মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, ওস্তাদ মন দিয়ে শোনো, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে আল্লাহর শিরক হয়ে যায়। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। মন দিয়ে শুনছো তো? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। ফাইন যাচ্ছে মুশকিল। তো জিতে গেছি, ফাইন দেবে না? আমি হেরে গেছি। শোনো, এখনো শেষ হয়নি, ঠিক আছে, আর কোনো বাকি আছে। হ্যাঁ, একটা উত্তর দিয়ে মনে করলে ফাইন দাও ফাইন দাও, অত সহজ না। হ্যাঁ, শোনো, বলো। তুমি যে বললে যে জানা যায় রুকু সিজদা এই কারণে নেই, যদি সামনে মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করা হয় তাহলে তাকে আল্লাহর সাথে শরীক করা, শিরিক হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও, তবে দেখবো যে তুমি ঠিক হয়েছো কিনা। ঠিক আছে, দাও। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, ভালো করে শুনবি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। আবার কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে মহিলারা, এখানে আমার অনেক দূর দূরান্ত সব ছড়িয়ে ছিটিয়ে মহিলারা আছে। কিছু কিছু মহিলারা আছে দেখবেন, ওই শুকরের নাম বললে বলে, ও বাবা তবা তবা, শুকরের নাম বলিস নি, 41 দিন নাপাক হয়ে যাবে। বলে শুকরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যায়। আর তাহলে কোরআনে যে শুকরের কথা, মানে আরবিতে ভাষায় এই কোরআনে শুকরের নাম আছে, যদি কোরআন পড়তে পড়তে যখন এই নামটা যখন এসে যায়, তাহলে তাহলে কি করতে, পুকুরের ধারে বসে কোরআন পড়তে হবে। ওই 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 পাড়াটা যখন আসবে, যেই ওই নামটা তাড়া করে পুকুরে লাভ মেরে গোসল টুসল পাক সাপ, এবার তারপর থেকে পড়ো এরকম না। তো শুকর, আমরা এই যে প্রত্যেক গরু মোষ ছাগল সবের তো 4টে পা, এই মুখ কান সব একই, তাহলে ওইগুলো যদি হালাল হয়, শুকুর কেন হারাম? কেন হারাম? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করেছো একটু ক্রিটিক্যাল প্রশ্ন, একটু সোজা করতে পারতে, একটা ছাত্র একটু দয়া মায়া করা উচিত ছিল না? তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাবে, আমি এটা চাই। ক্রিটিক্যাল না করলে তবে বুঝতে পারবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, একটু দাও তো তাকবীর, দাও তো নারাই তাকবীর। শোন, আমার দিকে যারা তারা দিবি না, আস্তে করে বলবি। আজ যখন আমি দেবো জোরে বলবি, ঠিক আছে? আমি একবার দিন নারী তাকবীর, এবার নারাই তাকবীর। যা, তোরা এত বেঈমানি করছিস আমার সাথে। যাই হোক, শোনো, কেন বলো? হ্যাঁ, আচ্ছা কচিরা, তোরা বল আমি জিতবো না হারবো? শোনো, আমি এখনো পর্যন্ত এতদিন ঝগড়ার গজল যে কটা গেয়েছি কম্পিটিশনের, যে কোনো এতদিন যার সাথেই গেয়েছি, আমি আমার লাইভে একটাও কোনো ইউটিউবে কোনো জায়গায় একটা হার স্বীকার করার একটা যদি দেখিয়ে দিতে যে আমি হার মেনে চলে এসেছি, আমি এখান থেকে নিচে নেমে চলে যাবো, আর গাইবো না। তবে আজকে হেরে যাবে যদি তুমি আমাকে হারাতে পেরেছো, হ্যাঁ, আমি কথা দিলাম আজ থেকে গজল তো গাওয়া শোনো, বন্ধ করব। তুমি যে প্রশ্নটা করেছো, আমার কথা হ্যাঁ শোনো, বলো। কথা ঘুরিয়ে লাভ নেই। আজকে যদি তুমি হারাতে পারো, হ্যাঁ, আমি যে আমার গজল গাওয়া ছেড়ে দিয়ে এই ব্যাগ যা কিছু আছে তোমাকে সব তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে। আর যদি তুমি হেরে যাও, হ্যাঁ, তোমাকে আমি কি করব বলো? ওই যেখানে শিয়াল দৌড়াদৌড়ি করছিল ওখানে নেমিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, উত্তরটা শোনো বলো। এবং আপনারাও শুনে নিন, ভালো করে শোনো। হ্যাঁ, যে দুম্বা ছাগল উট আল্লাহ পাক জায়েজ করেছে খাওয়ার জন্য, হালাল, বলো। কিন্তু শুকর কেন হারাম? শোনো, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার।
ওস্তাদ মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনছি, বল। ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইলে আজ আমায়। তুমি ভালো করে এখন গজল গাওয়া শিখুনি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি আবার ফাইন চাচ্ছ আমাকে। এখন ওর কোথায় আটকে যাচ্ছে আমি ওকে শিখিয়ে দিই, তাহলে এ কি লড়বে আমার সাথে? আচ্ছা, শোনো, তোমার কি উত্তরটা দিয়েছি তো? ঠিক আছে, উত্তর দিয়েছো যে এই শুকরের গোস্ততে হুম। প্রাণঘাতী এই একটা জীবাণু থাকে। জীবাণু থাকে, আর যা খেলে আমাদের ক্যান্সার আমাদের শরীরে হয়তো হতে পারে। আমার ওই কারণে আমার নবী বলেছে উম্মাতের জন্য যেটা ক্ষতিকর আমার উম্মাতের জন্য সেটা হারাম, আমার নবী বলেছে। হ্যাঁ। এইবারে কি? না, শেষ না। তাহলে তুমি আমাকে প্রশ্ন করেছো, আমার তো করা উচিত নাকি? তুমি আমাকে প্রশ্ন হ্যাঁ, ওরে অবশ্যই। বাপ রে বাপ। তা করা উচিত না? দাদারা আমার দিকে তো নাকি? হ্যাঁ, কমসে কম তোমরা আমার দিকে থাকো। প্রশ্ন করি? হ্যাঁ, তাহলে করছি একটা প্রশ্ন, মন দিয়ে শোনো। বেশি বিস্তারিত না বলে প্রশ্ন করছি, শোনো। হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমরা যে মরা মাছ খাই এটা হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম। এই তাকবীর দে তো একবার, না রে তাকবীর। ঠিক আছে, বস, এবার প্রশ্ন শোনো। করো। ওদের পাওয়ারটা দেখে নেছো তো? হ্যাঁ, দেখে আমি নিয়েছি, জিতবো, কিন্তু ওরা জিতবো তো জানে। আমি। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ও মানে প্রশ্ন করে ফেরা তুমি ঘুরিয়ে আমাকে ফাইন করো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোমার ওয়াদাটা মনে আছে তো? কি হবে হ্যাঁ, শুনে রাখো। তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম? হ্যাঁ, হ্যাঁ, ভালো প্রশ্ন। শুনে রাখো, তাহলে এই সবাই একটু ফায়দাও হবে। আমরা অনেক জায়গায় দেখবেন টুপি মাথায় দিয়ে কোনো হোটেলে গিয়ে যদি বসি, চিকেন কোনো জিনিস খাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, ওয়েটার এসেই আমাদের বলে দাদা হালাল করা। কেন এই কথা বলে? জানে এরা জবাই করা ছাড়া খায় না, ওদের গদ্দান মটকানো চলে। চলে কেন? এক একটা ধর্মের এক একটা। কিন্তু এই যে গদ্দান মটকালে ওটা মরে যায়, আর জবাই করলে মরে যায়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে কেন হারাম? শুনে রাখো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম। খোদার হুকুম, রক্ত খাওয়া যাবে না। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। বোঝাতে পারলাম? হ্যাঁ, খুব হ্যাঁ? সুন্দর বুঝিয়েছো। কিরাম দিলাম? একবার জোরে তাকবীর দে, নারে তাকবীর। হ্যাঁ, শোনো, এটা তুমি জিতেছো। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বল। একটা প্রশ্ন করেছো, তুমি আর একটা প্রশ্ন আমাকে করবে, ঠিক আছে? এবার তোমার কি ভাঁড়ে কর্পূর আছে আমি দেখবো। আর একটা কথা বলে দিই, এটা যে বুঝিয়ে বলে দিই, তুমি যে একটা টাফ প্রশ্ন করেছো অনেকজনা হয়তো বুঝতে পারবে না। এই গদ্দান মটকানো আর জবাইয়ের মধ্যে এটাই তফাৎ। যখন একটা মুরগি মারা যায় সঙ্গে সঙ্গে তার যে রক্তটা আছে চারিদিকে পুরো গোশটা, ওই রক্তটা যে গোস্ত আছে, মুরগির মাংস আছে, এই মাংসটা পুরো রক্তটাকে শুষে নেয়। তাই আমরা কি করি, এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যে জবাই করি, এই রক্তটা বেরিয়ে যায়, তখন এই মুরগির গোশেতে রক্তটা টানতে পারে না, আর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম করেছে আল্লাহ। আর আমরা যদি এই জবাই না করি, এমনি মরা মুরগি খেয়ে নি, সেই গোশেতে রক্তগুলো টেনে নেয়, সেই গোশ সমেত রক্ত সমেত
সমেত গোশটা আমাদের খেতে হয়, তাই আমাদের জন্য আল্লাহ এই হারাম করেছে মুরগিকে, ওই কারণে আমাদের মরা মুরগি খাওয়া জায়েজ না। তাই তোমার উত্তরটা আশা করি দিতে পেরেছি। হ্যাঁ, খুব এবার কি প্রশ্ন আছে খুব জলদি সুন্দর বলো। দিয়েছো। হ্যাঁ বলো। তো এবারে একটা প্রশ্ন করি আমি, বলো। লাস্ট কোশ্চেন, এটা যদি তুমি দিতে পারো আমি ভুল স্বীকার করে নেব। ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? এই ব্যাপার। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমার নাম বাহাদুর, তোমার নাম বাহাদুর কেন? পুরো পশ্চিম বাংলার লোক জানে আমার নাম হুজাইফা, তুমি হ্যাঁ, বাহাদুর করে দিচ্ছ। বাহাদুর মানে মহান, ওইটাই বলতে না চাইছি। আমি কোনো বাহাদুর বাহাদুর না। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। জবাব যদি দিছি হ্যাঁ, ওইখানে নাও আর কি বলবো, আর দাঁড়াও দাঁড়াও। শোনো বাবু, বলতে পারবো আমি? হ্যাঁ হবে তো? এটা লাস্ট চান্স, আমি জিতবো। একবার জোরে তাকবীর দাও, না রে তাকবীর। ঠিক আছে, শোনো তুমি বললে কোন সূরায় বিসমিল্লাহ, হ্যাঁ, আর তুমি বলছো তুমি হয়তো এর উত্তর নেই না, আমি তার মানে বেকার তুমি বলতে চাচ্ছ। তা না, না, তবে তার মানে ওইটাই তো, শুনে রাখো। হ্যাঁ বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরাত বাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরাত বাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। শোনো, বাদ দাও প্রশ্ন উত্তর। হ্যাঁ বাদ দাও কি, আজকের শোনো কান ধরবে, ধরে বলবে যে আজ জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করবো না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, কারণ আজকে সাপোর্টার আমার একদম নেই, সব তোমার দিকে। হ্যাঁ তো, হয়। আমার লোক তো এরা। যাই হোক, এই গজলটা জানারা ছাড়বেন, আমি অনুরোধ করব এই শেষের কথাটাও তুলবেন, কেন যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী কবি বনি আমিন সাহেব এই গজল লিখেছেন। এখনো আধুরা আছে, অনেক ব্যাপার রয়েছে এই গজলে। তো যদি কেউ ছাড়েন এই ওনার নামটা দিয়ে, কবি বনি আমিন সাহেব, আমি যেটা বলছি ওনার লেখা, এই কথাটা দিয়ে ছাড়বেন, নাহলে উনি কষ্ট পাবেন। এখন যেগুলো ফরমাইশ রয়েছে পরপর ছোট ছোট করে সব কটা শোনাবো ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এ নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এ নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এ নাম শোনা যায় সুবহানাল্লাহ। के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে
আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, এ নামে শান্তি জাযাকাল্লাহ। के दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এবার কমিটির তরফ থেকে আল্লাহ আল্লাহ বল, মাঝি আল্লাহ আল্লাহ বল, এটা ছোট করে বলি, সব কটা ছোট ছোট করে শোনাই একদম অল্প অল্প টাইমে। তো ইনশাআল্লাহ শোনাবো আপনাদের সম্মুখে। আল্লাহ আল্লাহ বল রে মাঝি। প্রত্যেক মানুষের মনের আশা মদিনায় যাবে, প্রত্যেক মানুষ যারা মুসলমান, অন্য ধর্মের মানুষের কথা বাদ, আর মুসলমান হয়ে যদি মনে আশা না থাকে যে মদিনায় যাব, তাহলে সে আলাদা ব্যাপার, ওটা বলা যাবে না। কিন্তু প্রত্যেক মানুষের মনে আশা মদিনায় যাবে। এক গরিব মানুষ, সে ওই রোজ আনে রোজ খায় আর ভাঙাচোরা ঘর, সে চিন্তা করছে আমি কি করে যাব আল্লাহ। ওই ক্যালেন্ডারে যখন দেখে মদিনা, তখন তার চোখ থেকে পানি বেরে, আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে। কোন কাগজে ঠোঙায় কোন ছবির মাধ্যমে যদি দেখা পায়, তার চোখ থেকে পানি এসে যাহা আল্লাহ আমাকে যদি একবার নিয়ে যায়, একবার নিয়ে যায়, একবার নিয়ে যায়। আর যখন এখন তো পানি, এখন তো ওই প্লেনে করে যায়, উড়ো জাহাজে করে। এর আগে উটের পিঠে পানির জাহাজের যুগ ছিল, তো পানির জাহাজে করে যখন হাজিরা হজ করতে যেত, তখন একটা ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পড়তে পড়তে যখন এই ধ্বনিটা উঠতো, মানে দেখবেন এই আওয়াজটা যখন হয়, তখন এই গায়ের পশমটা সোজা হয়ে যায়, কিরকম একটা লাগে। কিন্তু যখন এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যখন ওই হাজি সাহেবরা বের হয়ে যায়, তখন ওই হাজিদের জাহাজটা দেখার পরে সেই গরিব মানুষ চিন্তা করে, আল্লাহ আমার কি যাওয়া হবে না। দেখ একটা নৌকা, মাঝি ওই ভাঙাচোরা নৌকা নিয়ে মাছ ধরাধরি করছে, ছোট নৌকা। তো নৌকার মাঝিকে বলছে, মাঝি গো চলো না, এই জাহাজ যে যাচ্ছে এর পিছন পিছন দড়ি বেঁধে বা এর পেছন পিছন করে তো চলে যাওয়া যাবে। তো আমরাও তো যেতে পারো, কেন জাহাজে উঠতে গেলে অনেক টাকা লাগবে, এই জাহাজের টাকা আমার নেই, তাহলে তোমারও ঘোরা হবে আমারও হবে, মদিনায় যাওয়া হবে। তখন সেই জাহাজ যখন যেই নৌকার মাঝি বলছে, কি বলো, আমার ছোট নৌকা একটু দূরে গেলেই বড় ঢেউ আসলে উল্টে যাব, তুমি মরে যাবে, আমি মরে যাব, হাঙর কুমির কত কি আছে, আর ওই আমার বউ বাচ্চা আছে, তাদের কি হবে। তখন মাঝি বলেন, এই সে মাঝিকে বলেন, না গো মাঝি, কি বলতে বলতে যাবো, আল্লাহ ঠিক পৌঁছে দেবে। কি বলতে বলতে তার মনের কি বড় আশা, সে বড় গরিব কিন্তু যাবার আশা। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल। पढ़े बिस्मिल्लाह ओ माझी, पढ़े बिस्मिल्लाह, पढ़े बिस्मिल्लाह ओ माझी पाक मदीनाय चल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल। पाक कलेमा पढ़ते पढ़ते देना रे पालतुले माझी, देना रे पालतुले, মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পালতুলে মাঝি, দেনা রে পালতুলে, পৌঁছে দে মদিনার ঘাটে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। ডুববে না তো, ডুববে
না তোর ভাঙা নৌকা, ডুববে না তোর ভাঙা নৌকা, যতই পারিস টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না, মনটা আমার ছটফট করে তেরি আমার সয়না মাঝি, সবর মনে হয় না। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না, পৌঁছে দে মদিনার ঘাটে সবর মনে হয় না আমার, সবর মনে হয় না। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, তবেই পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। এবার ডুয়েট কণ্ঠে শুনলে